ভারতীয় ফুটবল এবং ফুটবলারদের উন্নতির স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ভালো মানের দেশীয় স্ট্রাইকার থেকে ফুটবলার তুলে আনতে সমস্ত রাজ্য লিগ, আই লিগ 2 ও অন্যান্য টুর্নামেন্টে বিদেশি ফুটবলার নিষিদ্ধ করা হচ্ছে। গত শুক্রবার এক্সিকিউটিভ কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন ফেডারেশন সভাপতি কল্যাণ চবে। পাশাপাশি মহিলা ফুটবলারদের ন্যূনতম 3,20,000 টাকা বার্ষিক বেতনও বাধ্যতামূলক করা হচ্ছে। জোর দেওয়া হচ্ছে ইউথ ডেভেলপমেন্টেও। মে মাসের প্রথম সপ্তাহেই আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বে ফিফার এক টিডিএস টিম ভারত সফরে আসছে বলেও শনিবার ইস্টবেঙ্গল মাঠে জানান কল্যাণ চবে। সঞ্জয় মাঝির মতো আমরা স্ট্রাইকারদের দেখেছি, এখন আর আমরা স্ট্রাইকার দেখতে পাচ্ছি না। ভারতীয় স্ট্রাইকার দেখছি না, বাঙালি স্ট্রাইকার দেখছি না। এর একটা অন্যতম কারণ হলো যে সব ক্লাব ফরেন স্ট্রাইকার নেয়, কেউ আর দেশি স্ট্রাইকার নিচ্ছে না। যদি আমাদের দেশের ছেলেরা সুযোগ না পায়, ম্যাচ প্র্যাকটিস না পায়, সে কি করে ভালো খেলবে? ন্যাশনাল টিম কিভাবে হবে? তো গতকালের এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে স্টেট লিগগুলোতে কোনো লিগে ফরেনার অ্যালাউ হবে না, টুর্নামেন্টগুলোতে কোনো টুর্নামেন্টে ফরেনার অ্যালাউ হবে না। আমরা বরদলৈ কাপ, কলিঙ্গ কাপ, স্ট্যাফোর্ড কাপ, রোভার্স কাপ, সন্তোষ ট্রফিকে করেছি, এগুলোকে সবাইকে আমরা পুনরুত্থান করব। সেটা নো ফরেনার খেলা হবে। আই লিগ 2তে কোনো ফরেনার হবে না। যত বেশি সংখ্যক ভারতীয় ছেলেরা খেলতে পারবে তত বেশি সংখ্যক প্লেয়ার উঠে আসবে। একটা সময় বাঙালি স্ট্রাইকাররা জাতীয় দলে আধিপত্য দেখাতো, এখন সেই জায়গাটা শূন্য হয়ে গেছে, সেটাকে আবার ফেরত আনতে হবে। এটা হয়েছে 1 নম্বর সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত হয়েছে যে মেয়েদের ফুটবলে আজকে ভারতীয় দল ভালো করছে। ইস্টবেঙ্গলও মেয়েদের ফুটবল চালায়, কিন্তু ভারতীয় দলের ফিফা র্যাঙ্কিং ভালো ছেলেদের তুলনায়, কিন্তু মেয়েদের ফুটবলের কোনো ন্যূনতম স্যালারি নেই, পারিশ্রমিক নেই। আপনি যাকে যেমন ইচ্ছা দিয়ে নিয়ে এলেন। মিজোরামের একটা ঘটনা কি হয়েছে, 4টি মেয়ে মিজোরাম স্টেট টিমে খেলছিল। মিজোরামের খেলার আগের দিন হঠাৎ করে তাদের মনে হয়েছে জমিতে গিয়ে চাষ করতে হবে। তো চাষ করার জন্য তারা রাজ্যের দলে খেলতে আসেনি। এটা আমার মনে হয় ভারতীয় মহিলা দল টিমের পক্ষে বা ভারতীয় মহিলা কম্পিটিশনের পক্ষে একটা সঠিক খবর নয়, ভালো আনন্দের খবর নয়। তো এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা কি করেছি যে মহিলাদের ন্যূনতম 3,20,000 টাকা বার্ষিক বেতন হবে, এইটা ক্লাবগুলোকে এনশিওর করতে হবে। সেটা আমরা IWL করব। আর তৃতীয় যেটা করা হয়েছে, একটা প্রজেক্ট ডায়মন্ড হিসেবে করা হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বে একটা টিম, যারা ফিফা TDS ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম যাকে বলি, TDS সারা বিশ্বে তারা করে। আমরা খুব ভাগ্যবান যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাথে ফিফার আজকে সম্পর্ক খুব ভালো। তারাও চায় যে ভারতে ফুটবলের উন্নতি হোক। তো প্রজেক্ট ডায়মন্ড আমরা এখানে করব, যেখান থেকে ইউথ ডেভেলপমেন্টের একটা ভালো উপায় বেরোবে। এই 3টে মূল বিষয় গতকাল